পৌষ মাসের একেবারে শেষ লগ্নে এসে বাংলার আবহাওয়াতে চূড়ান্ত পরিবর্তন ধরা পড়ছে। গত ২৪ ঘন্টাতে তাপমাত্রার ক্ষেত্রে বড়সড় উত্থান ঘটেছে। বিভিন্ন জেলার তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে গিয়েছে এবং শীতের আমেজ অনেকটাই গায়েব হয়ে গিয়েছে। যদিও এই যে তাপমাত্রার উত্থান এটা কিন্তু বেশি দিন স্থায়ী হচ্ছে না। আগামী বুধবার অর্থাৎ ১৪ই জানুয়ারি থেকে অর্থাৎ পৌষ সংক্রান্তিতে কিন্তু আবারও মকর সংক্রান্তিতে আবারও কিন্তু হুড়মুড়িয়ে তাপমাত্রা নামবে, আবারও কনকনে ঠান্ডা ফিরবে। এর মাঝে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতেরও সম্ভাবনা তৈরি হচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে হচ্ছে ১২ই জানুয়ারি, সোমবার, সপ্তাহের প্রথম দিন। দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোথায় কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে, পাশাপাশি দেখে নেব কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা থাকছে, বাংলায় কবে থেকে আবারও তাপমাত্রা কমবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদের জানাবার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনি আপনাদের জেলার আপডেটগুলি পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আসুন শুরুতে দেখে নেব আজকে সোমবারের আবহাওয়া। তো এই মুহূর্তে আমরা সরাসরি স্যাটেলাইট অর্থাৎ উপগ্রহ চিত্রে চলে এসেছি। দেখাবো যে বাংলার আকাশের পরিস্থিতি এবং এই যে তাপমাত্রা বেড়েছে গত ২৪ ঘন্টায় তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে, তার যে মূল কারণ সেটা কেন হয়েছে এরকম পরিবর্তন একটু দেখাবার চেষ্টা করব। দেখুন, স্যাটেলাইটে ধরা পড়ছে একটা নিম্নচাপ, যেটা এই মুহূর্তে কিন্তু দক্ষিণ ভারতের একেবারে তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে। এখানে যে নিম্নচাপটি অবস্থান করছে, এই নিম্নচাপের ফলে কি হচ্ছে দেখুন, দেখলে বুঝতে পারবেন। এখান থেকে মেঘ ঢুকে পড়ছে বাংলাতে, উপকূলীয় এলাকা হয়ে অন্ধ্রপ্রদেশ, তারপর এটা উড়িষ্যা হয়ে বাংলা পর্যন্ত এই মেঘের একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। ঠিক এইভাবে এদিক থেকে মেঘ ঢুকছে, উপকূল ধরে সরাসরি উত্তর পূর্ব দিকে মেঘ চলে যাচ্ছে। ফলে গতকাল থেকে দেখেছি উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ ছিল এবং কুয়াশারও একটা প্রভাব লক্ষ্য করা গিয়েছে। এই মেঘলা আকাশের কারণে বা এই যে মেঘ এই উপকূলীয় এলাকায় রয়েছে, এই মেঘের কারণে উত্তরের হাওয়া ঠিকমতো ঢুকতে পারেনি বাংলাতে। অর্থাৎ উত্তরের ঠান্ডা হাওয়ার পথে এই নিম্নচাপের মেঘ বাধা সৃষ্টি করেছে, যার ফলেই তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ফলে শীতের আমেজ বিভিন্ন জেলায় পুরোপুরি গায়েব হয়ে গিয়েছে। বিশেষ করে কলকাতা, ২৪ পরগনা, মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল, এই সমস্ত এলাকাগুলিতে কি হয়েছে যে মেঘের কারণে তাপমাত্রা নামতে পারেনি, বরং তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং শীতের আমেজ অনেকটাই গায়েব হয়ে গিয়েছে। তবে এই যে এই মেঘ সরে গেলেই আবারও কিন্তু তাপমাত্রা নামতে শুরু করবে। আগামী ২৪ ঘন্টা হয়তো এই মেঘটা স্থায়ী হবে, তারপর ধীরে ধীরে এই মেঘ কিন্তু কেটে যাবে। নিম্নচাপ যেই সরে যাবে সেই কিন্তু মেঘও কেটে যাবে। আকাশ মেঘমুক্ত হলেই আবারও উত্তরের যে ঠান্ডা হাওয়া সেটা কিন্তু হুড়মুড়িয়ে ঢুকে পড়বে বাংলাতে, তার ফলে আবারও তাপমাত্রা নামবে, কনকনে ঠান্ডা আবারও ফিরে আসবে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে বাংলার আবহাওয়াতে যে পরিবর্তন হয়েছে তাপমাত্রা বৃদ্ধির জন্য মূল কারণ দক্ষিণ ভারতের উপকূলে অবস্থানকারী এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ, যার ফলেই কিন্তু এই তাপমাত্রা বৃদ্ধি হয়েছে। উত্তরে হাওয়ার পথে বাধা সৃষ্টি করছে এই নিম্নচাপ। তবে নিম্নচাপ সরে গেলেই কিন্তু আবারও তাপমাত্রা কমে যাবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে ১৪ই জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তির দিন থেকেই তাপমাত্রা আবারও হুড়মুড়িয়ে নামবে, কনকনে ঠান্ডা আবারও ফিরবে। মাত্র ২ থেকে ৩ দিনের জন্য এই তাপমাত্রার ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাবে, তারপর হুড়মুড়িয়ে তাপমাত্রা নামবে। তো আসুন আমরা দেখে নেব যে আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে। আগামী ৫ দিনের মধ্যে বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা দেখে নেব সরাসরি আইএমডির উপগ্রহ চিত্র থেকে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একটা হালকা পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু খুবই দুর্বল প্রকৃতির পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলে এর প্রভাবে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে শুধুমাত্র এই নিম্নচাপ ছাড়া আর কোনো ওয়েদার সিস্টেম ধরা পড়ছে না, ফলে বাংলায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজকে সোমবার কোথাও বৃষ্টি হচ্ছে না। আগামীকাল ১৩ তারিখেও
বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের আমেজ থাকবে। বিভিন্ন জেলায় তাপমাত্রা গত 24 ঘন্টায় যেমন ছিল আজকে এবং আগামীকাল অর্থাৎ 13 তারিখ পর্যন্ত তাপমাত্রা কোথাও 1 ডিগ্রি কোথাও 2 ডিগ্রি পর্যন্ত বাড়বে। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়বে। তবে 14ই জানুয়ারি থেকে বুধবার দিন থেকে আবারও কিন্তু হুড়মুড়িয়ে তাপমাত্রা নামবে। পশ্চিম অঞ্চলের জেলাগুলির তাপমাত্রা 7 থেকে 6 ডিগ্রির ঘরে নেমে যেতে পারে। উপকূলীয় জেলাগুলিতে তাপমাত্রা 2 ডিগ্রি বা 3 ডিগ্রি আবারও নেমে যাবে। আবারও কিন্তু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান এই জেলাগুলিতে। ফলে বুঝতে পারছেন আবারও কনকনে ঠান্ডা আসছে এবং এর সঙ্গে বাড়বে ঘন কুয়াশার দাপট। আগামী বুধবার থেকে কুয়াশার পরিমাণও বাড়বে। উপকূলীয় জেলাগুলিতে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতে ঘন কুয়াশার দাপট দেখা যাবে। এদিকে উত্তরবঙ্গের কথা বললে উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই। দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়লেও উত্তরবঙ্গের তাপমাত্রা সেভাবে বাড়েনি। তবে উত্তরবঙ্গে যেমন তাপমাত্রা বাড়েনি তেমন কুয়াশারও একটা প্রভাব রয়েছে। এই কুয়াশা থাকবে আগামী বেশ কয়েকদিন। ঘন কুয়াশায় সারাদিনই আকাশ ঢাকা থাকবে এবং কনকনে ঠান্ডা কিন্তু চলছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের ক্ষেত্রে এই পর্বে বিশেষ কোনো পরিবর্তন ধরা পড়েনি। ফলে বুঝতে পারছেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবারও ঠান্ডা আসছে। আগামী বুধবার থেকে টানা ঠান্ডা চলবে বেশ কয়েকদিন। এর মাঝে কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তবে আবহাওয়াতে পরিবর্তন আবার কবে থেকে হবে একটু দেখার চেষ্টা করব বন্ধুরা। আগামী শুক্রবার 16 জানুয়ারিতে দেখা যাচ্ছে একটা বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে জম্মু কাশ্মীরে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা আগামী 16 জানুয়ারি শুক্রবার দিন ঢুকবে, এই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলে কিন্তু আবারও বাংলার আবহাওয়াতেও একটা পরোক্ষ প্রভাব পড়বে। বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। যদিও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না, শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতেই বৃষ্টি হবে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা বাড়বে। 16ই জানুয়ারিতে যখনই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে ঢুকে পড়বে তখনই উত্তরে হাওয়ার পথে আবারও বাধা সৃষ্টি হবে। ফলে 17, 18, 19 এই দিনগুলিতে আবারও তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে এবং পাহাড়ে বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং এই সমস্ত পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। ফলে বুঝতে পারছেন এই মুহূর্তে আবহাওয়াতে বৃষ্টির তেমন একটা সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নেই। মাঝে মধ্যে তাপমাত্রা উত্থান পতন হলেও শীতের আমেজ থাকবে, তবে পুরোপুরি শীতের আমেজ গায়েব হবে না। মাঝে মধ্যে কোথাও 2 ডিগ্রি কোথাও 3 ডিগ্রি এমনই তাপমাত্রা বাড়া কমা চলবে। ফলে বুঝতে পারছেন এই মুহূর্তে তাপমাত্রা ছাড়া আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আমরা দেখে নেব যে আজকে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা নেমেছে, কোথায় কত ডিগ্রি তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে দেখে নেব এক নজরে। দর্শক বন্ধুরা, আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.6 ডিগ্রি। দেখুন তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছে, 10 ডিগ্রির ঘরে তাপমাত্রা চলে এসছে। অশোকনগরে তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.5 ডিগ্রি। দেখুন 13 ডিগ্রি ঘরে তাপমাত্রা উঠেছে অশোকনগরে। বহরমপুরে তাপমাত্রা 9 ডিগ্রির ঘরে 9.2 ডিগ্রি। বাঁকুড়ায় 10.4, বিষ্ণুপুরে 10.4, বর্ধমানে তাপমাত্রা দেখুন 10 ডিগ্রির ঘরে উঠেছে। কিছুদিন আগে এখানে তাপমাত্রা 6 ডিগ্রির ঘরে নেমে গিয়েছিল, সেটা বেড়ে হয়েছে 10 ডিগ্রি। এদিকে ডায়মন্ড হারবারে তাপমাত্রা বেড়ে হয়েছে 14.8 ডিগ্রি সেলসিয়াস। দীঘাতে 14.4, অর্থাৎ তাপমাত্রা এই মুহূর্তে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে অনেকটাই উপরে রয়েছে তাপমাত্রা। এদিকে আলিপুরে তাপমাত্রা দেখা যাচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 15 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে প্রায় 1.2 ডিগ্রি বেশি রয়েছে। দমদমে তাপমাত্রা রেকর্ড হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকে তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 15.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিক তাপমাত্রা সল্টলেকের জন্য। আজকে কৃষ্ণনগরে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। মালদা রেকর্ড হয়েছে 10.7 ডিগ্রি। দেখে নেব আমরা মুর্শিদাবাদ জেলার তাপমাত্রা। মুর্শিদাবাদের তাপমাত্রা এখনও রেকর্ড হয়নি। পুরুলিয়ার তাপমাত্রা দেখে নেব, আজকে 10 ডিগ্রি ঘরে রয়েছে পুরুলিয়ার তাপমাত্রা। দেখে নেব সর্বশেষ তাপমাত্রা। শ্রীনিকেতনের তাপমাত্রা আজ রেকর্ড হয়েছে 7.5 ডিগ্রি। শ্রীনিকেতনে খুব একটা বৃদ্ধি পায়নি, তবে 1 ডিগ্রি বা 1.5 ডিগ্রির মতো তাপমাত্রা বেড়েছে শ্রীনিকেতনে, যদিও এটা স্বাভাবিক থেকে এখনও কিন্তু 3 ডিগ্রি নিচেই রয়েছে শ্রীনিকেতনের তাপমাত্রা।